নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার উপস্থিত নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে, বাংলার নতুন বছরে নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত। বলতে না বলতেই ফোন চলে এসছে। নমস্কার স্যার, আমি আমার দাদার প্রেডিকশন করাতে চাই। 1 এপ্রিল 2001 7:43 1 এপ্রিল 2001 1 এপ্রিল 2001 7:43 PM টালিগঞ্জে। 1 এপ্রিল 2001 7:43 PM টালিগঞ্জ। ফার্স্ট এপ্রিল 2001 7:43 PM টালিগঞ্জ। আমি তোমাকে একটুখানি ম্যাজিক মিরাকেল বলতে যা বোঝায় সেটা একটু প্রথমে বলি, হ্যাঁ, তারপর আমি ক্ল্যারিফাই করে দেব যে আসলে কোনো কিছু মিরাকেল ম্যাজিক নয়, তার পেছনে মারাত্মক সায়েন্স কাজ করে। কেমন? ওকে স্যার। তুমি তোমার দাদার প্রেডিকশন করাবার জন্য ফোন করেছো, কিন্তু প্রথমে আমি তোমার একটুখানি কয়েকটা প্রেডিকশন করি। কেমন? তুমি শুধু হ্যাঁ নাই উত্তর দেবে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি বাড়ির এক মেয়ে, তাই তো? ইয়েস অর নট? তুমি বাড়ির এক মেয়ে, তাই তো? হ্যাঁ, আমি এক মেয়ে। দ্বিতীয় যেটা আমি লক্ষ্য করতে পারছি, 699695, তোমার বাবা ব্যাংকে কাজ করে। তোমার বাবা ব্যাংকে কাজ করে এবং সরকারি ব্যাংকে কাজ করে। হ্যাঁ, আমার বাবা ব্যাংকে সার্ভিস করে। দুটোই যখন তুমি আমার সাথে সহমত হলে, তাহলে এইটাও ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে তোমার কিন্তু কোনো নিজের দাদা নেই। হ্যাঁ, কিন্তু মাসতুতো দাদা, কিন্তু নিজের দাদাই মনে করি। বেশ বেশ, এইবার আমি একটুখানি বলি যে কেন এই মিরাকেল ম্যাজিক কিভাবে মিলে গেল, একটুখানি বলি। হ্যাঁ, দাদার বিয়ে কবে হবে ওটা একটু বলে দিন না প্লিজ। হ্যাঁ, আমি সব বলবো, তুমি চিন্তা করো না। প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ছকটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, আমি সর্বপ্রথম শুক্রকে দেখলাম। কেন শুক্রকে কেন দেখলাম? তার কারণ এই ছেলেটি কিন্তু তোমার দাদাও নয়, মাসতুতো পিসতুতো জ্যাঠতুতো কোনো দাদাই নয়। এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড বা প্রেমিক। পরিষ্কার কথা, চ্যালেঞ্জ আসলে স্যার, চ্যালেঞ্জ করে বলে দিতে পারি। তুমি শুধু শুনে যাও। প্রথমত যদি 8 নাম্বার ঘরটা দেখা যায়, শ্বশুর বাড়ির জায়গা, তাহলে সেখানে কিন্তু শনি এবং বুধের অবস্থান, শুক্রের ঘর। ছেলেদের ক্ষেত্রে শুক্র দ্বারা প্রেমজ জীবন এবং বিবাহিত জীবন, প্রেমিকা এবং স্ত্রীকে বোঝা যায়। আবার যদি শুক্রকে দেখা যায় 6 নম্বর ঘরে, কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে সূর্যের অবস্থান, তাহলে আমাদের বৃহস্পতিকে যদি দেখি এবং যদি সূর্যকে দেখি একত্রীকরণ, 6-8 কানেকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় যে বাড়ির যিনি কর্ণধার, যিনি মাথা, বা এই যে আমি যে প্রেমিকা বা যার সাথে আর কি এই ছেলেটি প্রেম করছে, তার যে বাবা রয়েছে, জনক রয়েছে, সে কিন্তু সরকারি কোন ব্যাংকে কাজ করে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদি 8 হাউস দ্বারা এবং 6th হাউস দ্বারাও ক্যালকুলেট করা হয়, কেননা 8 হাউসটাও কিন্তু শুক্রের ঘর, 6th হাউসে উচ্চস্থ শুক্রের অবস্থান রয়েছে, তাহলে মঙ্গলের ঘরে, এবং যেহেতু শুক্র 12 নম্বর ঘরকে হিট করছে, একাধিক সন্তানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এই ছেলেটি যার সাথে প্রেম করে, প্রেমিকার, সে একটি কিন্তু সন্তান, তার আর দাদাও নেই, বোনও নেই, দিদি ভাই বোন কেউ নেই। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। কেমন? দারুণ বুঝলেন। এখন মূল যেই কারণের জন্য তুমি আমাকে ফোন করেছো, সেটা হচ্ছে যে তোমার এখনো বিবাহটা সঠিক মতন হচ্ছে না, কবে বিবাহ হবে এই নিয়ে তুমি কনফিউশনের মধ্যে রয়েছো। কিন্তু যখন এই ছেলেটির শ্বশুর বাড়ি এবং তার যে স্ত্রী
ক্যালকুলেশনের সাথে তোমার যখন ক্যালকুলেশন মিলে যাচ্ছে, আজকের দিনে 100,000% গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া যায় যে তুমি কিন্তু এর স্ত্রী হবেই হবে, অসংখ্য ধন্যবাদ স্যার। একদম হবেই হবে, আজকের দিনে কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া যায়। এইবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 12 হাউস এবং যেহেতু 12 হাউসের অধিপতি গ্রহ কন্যা রাশির ঘর এবং মিথুনের ঘরও কিন্তু বুধের ঘর, কন্যা রাশি এবং মিথুনের অধিপতি গ্রহ হচ্ছে বুধ, রাহু অবস্থান করছে এবং রাহু যেহেতু 3 নাম্বার ঘরে হিট করছে, সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় ছেলেটি কিন্তু রাজ্যের বাইরে কাজ করে, রাজ্যের বাইরেই কাজ হতেই করে। হবে, ছেলে কিন্তু রাজ্যের বাইরে কাজ করে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সেকেন্ড হাউস কিন্তু মঙ্গলের ঘরে মঙ্গল, বৃশ্চিকের ঘরে বৃশ্চিক, কিন্তু যেহেতু 8 নাম্বার ঘরকে হিট করছে এবং সেখানে শনি এবং বৃহস্পতির মধ্যে কিন্তু একটা মারাত্মক নেগেটিভ যোগ ক্রিয়েট হয়েছে, সুতরাং ছেলেটি কিন্তু খুব কম বেতনে কিন্তু চাকরি করে, তার বেতন কিন্তু খুবই কম, ম্যাক্সিমাম 30 থেকে 40,000-এর মধ্যে, তার বেশি নয়, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একদম ঠিক বলেছেন বিটু। বুঝতে পেরেছো, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একটা কথা, এই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন, কেননা ছেলেটার উন্নতি ডেফিনিট ভাবে আছে, কেননা 6 হাউস দ্বারা সার্ভিসের ঘর বোঝা যায়, আর সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। এবং তাছাড়াও যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শুক্র এবং শুক্রের ঘরে কিন্তু শনি বসে রয়েছে, 8 নম্বর ঘরে শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন, তাহলেই ইয়ে দেখবে তর করে উন্নতি করতে শুরু করবে। তার কারণ গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই, কিন্তু এর সাথেই তোমার বিবাহ হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এই জাতকের যে নেগেটিভ জায়গা রয়েছে, এই নেগেটিভ জায়গাকে যদি অফ করা যায়, তারপরে কিন্তু একদম কি বলবো, পিন পয়েন্ট বলে দেওয়া সম্ভব কখন এই জাতকটির বিবাহ হবে। কেমন বলতে পারলাম? আপনি অন্তর্যামী, আপনি তো সবই জানেন স্যার। আপনি ধরে ফেলবেন আমি সেটাও জানতাম। রাখি প্রচন্ড গরম। নমস্কার। 3 জুলাই 2011, 8:03 AM আমার জন্ম। 3 জুলাই 2011, 8:03 AM বারাসাতে আমার জন্ম। বারাসাতে আমার জন্ম। বারাসাতে জন্ম। স্যার আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তাহলে এবার কি হবে? আমার মায়ের তো একদম পড়াশোনা করতে ভালো লাগে না, তাই না? একদম পড়াশোনা করতে আমার মায়ের ভালো লাগে না। পরীক্ষায় কম নাম্বার পাই বলে বাবা মা বকে মারে। ছি, আমার মাকে তার বাবা মা মারে? এটা তো ঠিক নয়, এটা তো একদমই ঠিক নয়। আমি আপনার চেম্বারে যেতে চাই, বাবা মা নিয়ে যায় না। বাবা মা নিয়ে যেতে চায় না, নিয়ে আসতে চায় না, তাই তো? হ্যাঁ অনেকবার পড়েছি। তোমার নাম কি মা? আমি নামটা বলতে চাই না। বেশ শোনো, এইগুলো নিয়ে না তুমি একদম চিন্তা করো না। তার কারণ হচ্ছে, আমি যখন ক্লাস 7 না 8-এ পড়তাম, তখন হাফ ইয়ারলি পরীক্ষায় আমি অঙ্কেতে একবার 14 পেয়েছিলাম, আর সেই দিনকেই আমার মা ওই ডিম ভর্তি ট্যাংরা মাছের ঝাল আর কাতলা মাছের কালিয়া করেছিলেন। তাছাড়া তো শুক্তো, তারপর এইগুলো মফস্বলে আগে কিন্তু অনেক ধরনের রান্না হতো, এখন যেমন ওই খাওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে গেছে, আমাদের সময় তো ছিল না। ডাল ভাজা সবজি, তারপরে ওই ডিম ভর্তি ট্যাংরা মাছ, কাতলা মাছের কালিয়া, যে যখন আমাদের ওই টিফিন টাইম, ঠিক তার আগেই কিন্তু ওই খাতা দেখিয়েছিল এবং আমি দেখেছিলাম অঙ্কেতে আমি 14 পেয়েছি। ঘরে এসে ওই সমস্ত খাবার দেখে আমি বলে দিয়েছিলাম অঙ্কেতে আমি 86 পেয়েছি। তো মা তাই জন্য একদম বসিয়ে ভালো মন্দ খাইয়েছিল। তারপরে তো আবার স্কুলে চলে গেছি, স্কুল থেকে এসে খেলতে চলে গেছি, কিন্তু আমি মিস্টেক করে ফেলেছিলাম যে হাইস্ট উঠেছিলই হচ্ছে 81 নাম্বার। তা সন্ধ্যেবেলায় ততক্ষণে মা জেনে গেছে, যখন আমি ঘরে ঢুকি, উদম মার সে কি মার মেরে ফাটিয়ে দিয়েছিল, মেরে মারতে একেকার বিভৎস মারধর খেলে ভুলে এসছি। তারপরে কাঁদতে দুধ রুটি খেয়েছিলাম। হ্যাঁ, আমাদের সময় কিন্তু তখন মেরেছে, বাবা আমার মধ্যে ইগো চলে গেলে ঘর থেকে বেরিয়ে চলে যাবো, উপর থেকে ঝাঁপ দেবো, তা নয়।
হ্যাঁ, ওই কাঁদজি, ওই রেগে গিয়ে মা ওই রুটি বেলতে বেলতে আরেকটা রুটি দেবো, আমি তখন দাও 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 আরেকটা রুটি দাও, কিন্তু খেয়ে যাচ্ছি, অথচ উদম মার খেয়েছি। সেটাই ছিল আমাদের শৈশব। এইগুলো নিয়ে তুমি কিন্তু একদমই চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি তোমাকে শুধু একটা কথাই বলতে পারবো মা, 3 জুলাই 2011, 5:03 বারাসাতে তুমি জন্মেছো যখন, তখন আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার সিক্স হাউসে কিন্তু রাহুর অবস্থান মঙ্গলের ঘরে, বৃশ্চিকের ঘরে, এবং সমসপ্তমী কিন্তু মঙ্গল কেতুর অবস্থান 12 নম্বর ঘরে। এটা অত্যন্ত খারাপ, তোমার শরীর সবসময় কিন্তু খারাপ থাকে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা দেখবে, চন্দ্রের অবস্থান যদি লক্ষ্য করা যায়, চন্দ্র এবং বুধ সেকেন্ড হাউসে, ইলিউশন আর ইমোশনের জায়গা, এবং বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কখনো পজিটিভ মানা হয় না, যেহেতু কিন্তু বুধ লগ্নের অধিপতি গ্রহ এবং সেই মিথুনের ঘরেই কিন্তু গ্রহণ দোষ, সূর্য এবং শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখার প্রয়োজন। দেখবে তুমি সবসময় তোমার ঘুম পায়, টায়ার্ড হয়ে থাকো, ও সারাক্ষণ ধরে মনে হচ্ছে আলসতা, শরীর নড়ছে না, এই জায়গাটাও কিন্তু সারাক্ষণ ধরে তোমার ঘুম পাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ, সবসময় ঘুম পায়। আর আরেকটা জিনিস যদি লক্ষ্য করা যায়, 5 নাম্বার এবং 11 নম্বর ঘর, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কেতু কানেকশন 12 নম্বর ঘরে, এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্রের অবস্থান দারিদ্র যোগ, আর 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু কেতু কানেকশন 12 নম্বর ঘরে। তাহলে শুক্র মঙ্গল দুটোই কিন্তু ড্যামেজ হয়ে গেছে, তোমার বন্ধুত্বের জায়গাটাও একদম নেগেটিভ হয়ে রয়েছে। তবে 5 নাম্বার, আমি যদি 4 নাম্বার ঘর দেখি, 4 নাম্বার ঘর অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে, 5 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে রয়েছে, আবার 9 নাম্বার ঘরটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে তোমার মাধ্যমিক স্ট্যান্ডার্ড সেই জায়গাটা খুব একটা খারাপ লক্ষ্য করতে পারছি না, বা উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু 11-12 গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন লেভেল, এই সময়টা কিন্তু একদম পজিটিভ যাবে না, এবং তুমি কিন্তু মারাত্মক রোগগ্রস্ত হয়ে পড়তে পারো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইমিডিয়েট কিন্তু তোমাকে অবশ্যই প্রথমত ডাক্তার তো দেখাতেই হবে, কিন্তু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, তাই জন্য অবশ্যই কিন্তু বাবা মাকে নিয়ে আসতে হবে, বা যে কোনো একজন আসবে, নেগেটিভিটিটা ফাইন্ড আউট করে অবশ্যই শর্ট আউট করা প্রয়োজন, বুঝেছো না? বাবা আজকে তো একদম তৎপর করে ফোন আসছে। নমস্কার বাবা, আমার জন্ম 1 জানুয়ারি 1988, 8:55 PM, হুগলিতে। আমি শম্ভুনাথ বলছি বাবা। শম্ভুনাথ? রাগ করবেন না, আমি শম্ভুনাথ তুমি বলছি। শম্ভুনাথ তো? শম্ভুনাথ মানে আমাদের শম্ভুনাথ তো? হ্যাঁ হ্যাঁ বাবা, 2020 রেল 2021 শম্ভুনাথ। শম্ভুনাথ, তুমি এতদিন কোথায় ছিলে না? আসলে তুমি আমার শম্ভুনাথ বাবু হারিয়ে গেল আমার জীবন থেকে। আমার ঘরে, আমার মন্দিরে, সব জায়গায় দক্ষিণ দিকে আমি তোমার সে তো আমি জানি, দক্ষিণ দিকে তুমি আমার ছবি রেখেছো। কেউ ঈশ্বর নেই। দাঁড়াও, তোমার সম্পর্কে কয়েকটা কথা বলার প্রয়োজন। এই শম্ভুনাথ বাবু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা মানে মানুষের নাম কিন্তু, এবং শম্ভুনাথ বাবু সর্বপ্রথম ফরিয়াপুকুরের চেম্বার 2020 রেন্ট থেকে যখন আমি যখন করতাম, বা 21 সাল 22 সাল পর্যন্ত করতাম, তখন ওই যে গলি দিয়ে ঢুকে আমি যে একটা আমার একদম স্পেসিফিক আলাদা ছোট্ট চেম্বার, ওই চেম্বার কিন্তু নয়, ডান দিকে যে বিশাল বড় একটা রুম মতন রয়েছে, ওটা বিশাল একটা চেম্বার ছিল, ওইখানে কিন্তু তখন আমি চেম্বার করতাম। আর তখন আমার যে আমার যিনি সাথী আর কি, হ্যাঁ, তিনি কিন্তু তখন আমাকে শুধু ওই আমাদের গাড়িতে করে নামিয়ে দিয়ে তিনি কিন্তু তখন চলে যেতেন, আমি একা কিন্তু তখন চেম্বার করতাম। এখন যেমন আমার অনেক স্টুডেন্ট বা আমার অনেক সহকারী সহযোগী সবাই আছে, তখন কিন্তু সেরকম ফরিয়াপুকুরে ছিল না, আমি একাই। এই শম্ভুনাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শম্ভুনাথ আমার জন্য প্রচুর খাবারে নিয়ে এসেছিল, অত্যন্ত শিক্ষিত একটি ছেলে। দাঁড়াও, তোমার ফোনটা অন আছে, তুমি দাঁড়াও, এখন দাঁড়াও। শম্ভুনাথ ভীষণ শিক্ষিত একটি ছেলে, সে প্রচুর খাবার আমার জন্য নিয়ে এসেছিল। এবারে আমাকে খাবার দাবার প্রেডিকশন করিয়েছে। এবার বাইরে বেরিয়ে তখন কি হতো, জুতোটা বাইরে খুলে তখন ভেতরে ঢুকতাম, তার কারণ ঘরের মধ্যে চারিদিকে কিন্তু ঈশ্বরের ছবি ছিল। গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন এন্ড থিংকিংস, কিন্তু যেহেতু ঈশ্বরের ছবি ছিল তাই জন্য খালি পায়ে ঢুকতাম, আমি জুতো গুলো বাইরে রাখতাম। এই শম্ভুনাথ কিন্তু দুটো জুতো নিয়ে সে চলে গিয়েছিল, এবং চলে গিয়ে সে কিন্তু ওইখান থেকে অফিসে ফোন করে বলছে, স্যারের দুটো জুতো আমি নিয়ে চললাম, সিংহাসনে রেখে পুজো করব, নাকি মন্দির বানিয়ে পুজো করবো, যাই হোক বেদির উপর রেখে পুজো করবো, হোয়াট এভার, যা সমস্ত কিছু হোক। এবার আমি ভেতর বাইরে কি হচ্ছে আমি জানি না। আমার যখন চেম্বার ফেম্বার শেষ হয়েছে, ওই 5-6 জন এসেছিল, তখন সেরকম লোকজন আসতো না। 50 আমি যখন হয়েছে বাইরে বেরিয়ে দেখছি নতুন জুতো,
হ্যাঁ, আমার মানে সহযোগী, আমার সাথী, তিনি নতুন জুতো এনে আমার জন্য রেখে দিয়েছেন। পরবর্তীকালে জানতে পারলাম। তারপর কি হলো, এন্ড অফ 2020 থেকে কিন্তু 22 পর্যন্ত ওই মাসের যে আমার যে কলকাতার যে চেম্বার, হ্যাঁ 3-4টি চেম্বার, সেখানের মধ্যে যে কোনো একটি চেম্বারে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফরিয়াপুকুর চেম্বার, হ্যাঁ অথবা গড়িয়াহাটের চেম্বারে এ কিন্তু খাবার নিয়ে আসতো। এবারে খাবার নিয়ে আসতো, সে কিন্তু আমার সামনেও যেত না, খাবারটা রেখে দিয়ে সে চলে যেত। পরবর্তীকালে একদিন কিন্তু ক্যাচকট করা হলো, কেননা কি ব্যাপার বোঝাই যাচ্ছে না, সবাই এসছে স্যারের কাছে দেখাতে, সেও আসতো। এবার ওই যে আমার সহকারী, আমার সহযোগী, হ্যাঁ আমার সাথী যিনি, আমার ছায়া সঙ্গী যিনি, তিনিও জানেন না, তার কারণ ফরিয়াপুকুরে বেশিরভাগ সময় আসতো, ফরিয়াপুকুরে তিনি ছিলেন না। তো আমি মানে নাম লেখাতো, নাম লিখিয়ে আসতো, নিয়ে খাবারটা রেখে দিয়ে চলে যেত। পরবর্তীকালে ক্যাচকট কি না, এ কিন্তু প্রচুর স্টুডেন্ট পড়াতো, স্টুডেন্ট পড়াবার পর মাসে সে কিন্তু 1 দিন না 2 দিন, 7 দিন বাবা। হ্যাঁ যাই হোক 7 দিন, মানে আমাকে প্রথমে খাওয়াতো, তারপর 7 দিন দুস্থ অনাথ গরিব মানুষদের জনদেরকে কিন্তু খাবার সে মানে দিত আর কি। কত বড় ইয়ে। তার আগে গুরুকে খাবার দিলাম, তারপরের দিন থেকে সে 7 দিন সে কিন্তু তখন সকলকে খাবার দিত। ক্যাচকট হলো এবং আমার গাছ স্পর্শ করিয়ে, যদি এগুলো আমি কিচ্ছু মানি না, কিন্তু তাকে আমি মানি করেছিলাম, মাথার দিব্যি দিয়ে বলেছিলাম আর জীবনে কখনো আমার চেম্বারে এসে এরকম খাবার দিয়ে যাবি না। এবং সর্বপ্রথমেই কিন্তু আমার জুতো জোড়া চুরি করে নিয়েছিল, এবং প্রথমে বোধহয় আমি সিংহাসনে রেখেছিল, তারপরে এখন বেদিতে রেখেছি, কিন্তু পুজো করে। এই হচ্ছে ব্যাপার। তুমি ভগবান, তোমার যে কি শক্তি, আমি তো খুব ইন্টারেস্টিং চরিত্র করেছি বাবা। তুমি ঈশ্বর, আমাকে একটিবার তোমার কাছে যেতে দিও বাবা। আমার একটিবার তোমার কাছে যাব। এসো একটিবার তোমাকে আমি দেখতে চাই। 22 সালের না 23 সালের বোধহয় এই প্রথম থেকে, তারপর তোমার সাথে বোধহয় দেখা হয়নি। বেশ, তুমি এসো, ঠিক আছে। সাক্ষাৎ ঈশ্বর। এবং তাহলে বেকার 1 জানুয়ারি আর 1988 বলতে গেলে কিসের জন্য? যাই হোক, পড়াশোনা করেছি, যাই হোক, ঠিক আছে। নিজে বুঝতে পারি যে তুমি ঈশ্বর, তোমার চাইতে বড় শক্তি আর কিচ্ছু নেই বাবা। আমি 2টো কোচিং সেন্টার খুলেছি, একটা কলকাতার মধ্যে আর একটা কলকাতার বাইরে বাবা। খুব ভালো, ঠিক আছে বাবা, ঠিক আছে, সময় নিয়ে বাবা, আর ফোন ধরতে হবে তো, ঠিক আছে বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এগুলো শুনেও ভালো লাগে, কিন্তু কিছু মানুষ একে কুসংস্কার বলবো না সংস্কার বলবো, ভালোবাসা বলবো, শ্রদ্ধা বলবো, কি বলবো জানি না, কিন্তু এগুলো ঘটেছে, এক্সাম্পল একদম মানে রয়েছে, এগুলো ঘটেছে। নমস্কার। প্রণাম নেবেন স্যার। স্যার আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই স্যার। আমি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ হঠাৎ করে এখানে বলে দিন এরকম করে। আমি খুব বিপদের মধ্যে রয়েছি, আপনি আমাকে বাঁচান স্যার। আপনি আমাকে বলে দিন স্যার, আমি কি করবো আমি বুঝে উঠতে পারছি না। আমি তোমার জীবনে কি ঘটছে জানো? আমি বলবো, ছন্দ করে বলি। বলুন স্যার। আমি সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আপনি অন্তর্যামী স্যার, আপনি অন্তর্যামী। আপনি জোর করে কাউকে ধরে রাখা যায় না, জানো তো? ঠিক স্যার। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। জোর করে কাউকে ধরে রাখা যায় না। আপনি ভুল কথা বলবেন, এটা কখনো স্ত্রী হতে পারে? কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবেই যাবে। একদম ঠিক ধরেছেন। ঠিক ধরছি কি, সব আমি বুঝতে পারি। স্ত্রী কিন্তু, সুখের সংসারটা ভেঙে গেল স্যার। স্ত্রী কিন্তু ঘর থেকে চলে যাবে, স্ত্রীকে ধরে রাখা যাবে না স্যার। একটু বলে দিন স্যার, যে সন্তান তোমারই থাকবে, স্ত্রী কিন্তু চলে যাবে। ঘর তোমার থাকবে, কিন্তু তোমার জমি থাকবে না। হ্যাঁ, আমি ওর নামে একটা জমি কিনেছিলাম, ওই জমিটা এখন বিক্রি করতে চাইছে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি সব জানি, আমি বললাম না ভবিষ্যতের কথা চিন্তা করেই কিনেছিলাম, কিন্তু ও এখন বিক্রি করতে চাইছে। চলে যাবে, সব চলে যাবে। ঘর তোমার থাকবে, সন্তান তোমার থাকবে, হ্যাঁ জমি তোমার চলে যাবে, স্ত্রী নিয়ে চলে যাবে, হ্যাঁ আইনত যা কিছু সমস্ত কিছুর কাজকর্ম করো, কেননা ভবিষ্যতে তোমার কিন্তু যিনি স্ত্রী হবেন, তিনি দেখবে তোমার আদর্শ স্ত্রী হবে। আমার মুখ অনিশ্চিত বাণী, দৈব বাণী, তুমি আজকের দিনে মিলিয়ে নেবে, তুমি আদর্শ স্ত্রী হবে। সাথে থাকবেন বাবা। যদি না হয় তুমি আমার চেম্বারে এসে বলবে আপনার কথা সাথে থাকবেন বাবা। হবেই হবে। আমি কি বলবো বা যেন আমার মাথা ঠিক নেই। 30-20 মিনিট মতন হয়ে গেল, আবার ফোন চলে এসছে।
হ্যালো, বলো বলো ভাই, কে আছো বলো বলো, আমি বলছি না কেউ চুপ। প্রণাম স্যার। 2024-এ আমি ব্যারাকপুর চেম্বারে গিয়েছিলাম, দিয়ে ঠিক হয়ে ভেঙেও যাচ্ছিল, আমি রেমেডি অ্যাপ্লাই করেছিলাম। তো 25-এর শেষের দিকে আমার বিয়ে হয়, আমি পুনে চলে যাই, বস এখানেই কাজ করে, আমি ভীষণ ভালো আছি স্যার। তোমাকে তোমাকে আমার আমি আমার একদম পরিষ্কার মনে আছে, পরিষ্কার মনে আছে তুমি বিবাহের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলে এবং কর্মেরও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলে। হ্যাঁ স্যার, দুটো আমি তোমাকে একদম পুরো স্পেসিফিক ভাবে বলে দিয়েছিলাম এই ধরনের পাত্র খুঁজবে, দারুণ পাত্র হবে, রাজ্যের বাইরে তুমি চলে যাবে, এইগুলো আমি বলেছিলাম মনে আছে। কিন্তু তোমাকে আমি কর্মের ব্যাপারে কিন্তু বলেছিলাম যে অনেক কর্মপ্রাপ্তি হবে, মানে পরিবর্তনশীল কর্ম হবে। দুটো কোম্পানি চেঞ্জ করলাম, প্রচুর অফার আসছে স্যার ভালো ভালো কোম্পানি থেকে। তারপর তোমাকে আমি বোধহয় বলেছিলাম যে বিদেশ যাত্রারও তোমার যোগ রয়েছে। সুযোগ তো এসছে, কিন্তু আমি হাজবেন্ডকে ছেড়ে যেতে চাইছি না। আমার সব মনে আছে, সব মনে আছে। বাহ, খুব ভালো, খুব ভালো, ভেরি নাইস, খুব ভালো। স্যার যাই হোক, এগুলো শুনেও খুব ভালো লাগে। আরে ভাই, কোল্ড ড্রিঙ্কসটা খেতে পর্যন্ত দিচ্ছে না। নমস্কার। নমস্কার স্যার, আমি সুপ্রদীপ দাস বলছি, নিশ্চয়ই আপনার মনে আছে। আমি 2021-এ ফেব্রুয়ারি মাসে, আমার এখনো মনে আছে, পার্টিকুলার ডেটটা মনে নেই, আমি আপনার কাছে প্রেডিকশন করাতে গিয়েছিলাম কর্মের ব্যাপারে। আপনি বলেছিলেন তোমার কিন্তু রাজ্যের বাইরে কর্ম আছে, এবং স্পেসিফিক ভাবে আপনি কিন্তু কোন লাইনে আমার কর্ম আছে এগুলো বলে দিয়েছিলেন। স্যার 2021 সালের ফেব্রুয়ারি থেকে, তারপর আমি রেমিডি অ্যাপ্লাই করেছিলাম, এগুলো তো আছেই, কিন্তু 2021 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালে আমি কিন্তু এই এন্ড অফ ফেব্রুয়ারিতেই আমার জয়নিং লেটার আছে, আর আমি তখন কিন্তু এপ্রিল না মে থেকে আমি কাজ করতে শুরু করি। এতগুলো বছর প্রত্যেক দিন কিন্তু আপনি আমার সাথে ছিলেন। অ্যাস্ট্রোলজার বলতে আমরা অনেক কিছু বুঝি, অ্যাস্ট্রোলজারের ছড়াছড়ি, কিন্তু আপনার মতন গুরু পাওয়া, আপনার মতন শিক্ষক পাওয়া, এটা আজকের দিনে অসম্ভব, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনার বাম পা কিন্তু কথা বলে, আর আপনার যে স্তুতি চিহ্ন ডান হাত, অর্থাৎ এইগুলো কিন্তু একটা মানে মারাত্মক জিনিস। আমি জানি এইগুলো স্পিরিচুয়ালিটির এক্সট্রিম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি স্বচক্ষে তার দেখে। দেখো, একটা কথা তোমাকে আমি বলি, ফোনটা কাটিয়ে আমি তোমাকে একটা কথা বলি। এই যে বারবার ধরে বাম পা, তারপর আমার এইটা নিয়ে তো বলবেই না। সৌকর্ম সনিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপিকৌ নিঃস্বাদৌরিগ্য সুচিত সৌভাগ্য সার্বা। যাই হোক, স্তুতি চিহ্ন এটা। যাই হোক, এইগুলো নিয়ে কখনো বলতে নেই। তোমাকে একটা কথা বলি, তুমি তো আমাকে গুড মর্নিং গুড নাইট জানাও না। চাকরি পাওয়ার আগে পর্যন্ত জানাতাম স্যার। আমি একটা মেয়ের ট্যাপে পড়ে যাই সোশ্যাল মিডিয়ায়, সেটা ব্যারাকপুরের চেম্বারে। আমি আপনাকে যখন বলি, আপনি সকলের সামনে আমাকে জুতো পেটা করেছিলেন, সেই দিন থেকে আমি সোশ্যাল মিডিয়া ত্যাগ করে দিয়েছি। আমি শুধু মোবাইলটা ওই ফোন ধরা এর জন্যই। স্যার, আপনাকে আমি ঈশ্বর বলে মনে করি, তাই জন্য আপনার কথাকে আমি বেদ বাক্য বলে মনে করি, তাই জন্য আপনার কথাই আমি পালন করেছি, আপনার কথাই আমি শুনেছি সারা জীবন। তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। তুমি বুঝতে পেরেছিলে তো বাবা, সেদিন সকলের সামনে তোমার গায়ে হাত তুলেছিলাম। স্যার, আপনি আমার গায়ে হাত তুলেছিলেন বলে আমার চৈতন্য, তুমি যে বুঝতে পেরেছিলে, আমি জ্ঞান ফিরে পেয়েছি। ভুল পথে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আমি ফিরে তুমি অনেক বড় হবে। আপনি আমার তোমার সম্পর্কে পরিষ্কার মনে আছে, চরম লড়াই। স্যার, আপনি তো ভগবান, আমি রক্ষা করবেন স্যার। আমি জানি আপনাকে যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুমি শুধু একটিবার আমাকে স্মরণ করো, আমি সামনে যাব। শিখিয়েছেন যে কর্মের চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। একদম, খুব ভালো লাগলো। যোগ্য হয়ে উঠে তবেই সেই সফলতাকে অর্জন করা খুব ভালো লাগলো। আমি সেই কাজই করে যাচ্ছি। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো, কেমন? তাই জন্য অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি চোখের মনি দেখতে পাচ্ছি, পাখির চোখের মনি দেখতে পাচ্ছি। এরকম অনেক কিছু ইলিউশন, আবেগ, ইমোশন স্যার আমি জানি আসবে, যেহেতু তোমরা বাচ্চা ছেলে। বড় হব, তার কারণ
মর্তের ভগবান আপনি, আপনি আমার সাথে আছেন, স্তুতি চিহ্নধারী আপনি, নারায়ণ আপনি, শিব বেশ, আপনি খুব ভালো, খুব ভালো। আমার সাথে আছেন, সুতরাং আমার জয় নিশ্চিত। মৃত্যু দুর্বাত্যাস্তি অক্তিং ত্রয়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্যং নীতি নত্তা নিয়ত্রে ঔরাত্তা ইজ্জাইয়েত কৃত্তা আনন্দ নিরসপ্তদা কীর্তয়্যতি। আজকের মতন এইটুকুই, নমস্কার।